মেয়েরা মুখে যা বলে তার 70% আসল না। আর তুমি যদি এই 7টা সাইন না বুঝো তাহলে হয়তো সে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি কখনোই বুঝতে পারবে না। আজ আমি তোমাকে শেখাবো মেয়েদের মনের সেই গোপন ভাষা, যা মনোবিজ্ঞানীরা প্রমাণ করেছে কিন্তু কেউ তোমাকে বলে না। 1, তার কথার চেয়ে তার আচরণ বেশি সত্য। মেয়েরা অনেক সময় সরাসরি ভালোবাসি বলে না, কিন্তু তার আচরণ সব বলে দেয়। মনোবিজ্ঞানী এটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন, মানে কথা না বলেও অনেক কিছু প্রকাশ করা। যদি কোনো মেয়ে তোমার জন্য সময় বের করে, ব্যস্ততার মাঝেও রিপ্লাই দেয়, তোমার ছোট ছোট বিষয় মনে রাখে, তাহলে বুঝে নাও সে তোমার প্রতি ইমোশনালি ইনভেস্ট করছে। অনেক সময় সে বলবে আমি কিছু না, কিন্তু তার চোখ, তার টোন, তার মনোযোগ সব কিছু বলে দেবে সে তোমাকে গুরুত্ব দেয়। সবচেয়ে বড় ভুলটা ছেলেরা এখানে করে, সে মুখে না বললে ধরে নেয় সে কিছুই ফিল করে না। কিন্তু সত্যি হলো মেয়েরা ফিল করে আগে, এক্সপ্রেস করে পরে। তাই তার কথাই না গিয়ে তার কনসিস্টেন্সি দেখো। 2, তার মুড সুইং তোমার প্রতি ইমোশন। তুমি খেয়াল করেছো কখনো সে খুব ভালো আবার হঠাৎ দূরে চলে যায়? এটা কোনো অ্যাটিটিউড না, এটা হলো ইমোশনাল অ্যাটাচমেন্টের সাইন। মনোবিজ্ঞান বলে যার প্রতি আমাদের এক্সপেকটেশন বেশি থাকে তার প্রতি আমাদের মুড সুইং বেশি হয়। মানে যদি সে তোমার উপর রাগ করে, অভিমান করে, আবার ফিরে আসে, তাহলে বুঝে নাও তুমি তার কাছে ইম্পর্টেন্ট। কারণ যাকে আমরা গুরুত্ব দিই না তার জন্য আমরা ইমোশন ওয়েস্ট করি না। তাই তার মুড সুইংকে প্রবলেম না ভেবে তার ভিতরের কেয়ার বুঝতে শেখো। 3, সে তোমাকে টেস্ট করে ইচ্ছে করে। এইটা সবচেয়ে ডেঞ্জারাস কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মেয়েরা সরাসরি কখনো বলে না তুমি আমাকে কতটা ভালোবাসো, বরং সে তোমাকে সিচুয়েশনে ফেলে বুঝে নেয়। যেমন সে হঠাৎ রিপ্লাই দেরি করবে, দেখবে তুমি খোঁজ নাও কিনা, অথবা অন্য কারো কথা বলবে, দেখবে তুমি জেলাস হও কিনা। মনোবিজ্ঞান এটাকে বলে ইমোশনাল টেস্টিং। এটা টক্সিক না, বরং এটা তার ওয়ে অফ সিকিউরিটি চেক। সে নিশ্চিত হতে চায় তুমি কি সত্যিই তার জন্য এফর্ট দিবে। তাই এই সময় রিয়্যাক্ট না করে স্মার্টলি রেসপন্ড করো। 4, সে তোমার সাথে নিজের আসল রূপ দেখায়। একটা মেয়ে যখন তোমার সামনে তার আসল রূপটা দেখাতে শুরু করে তখন বুঝে নিতে হবে তুমি তার কাছে স্পেশাল। কারণ মেয়েরা সাধারণত সবার সামনে নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করে, কিন্তু যার কাছে সে নিরাপদ বোধ করে তার সামনে কোনো অভিনয় করে না। ধরো সে তোমার সাথে মেকআপ ছাড়া কথা বলছে, তার খারাপ মুডও লুকাচ্ছে না, এমনকি কখনো কখনো শিশু সুলভ আচরণও করছে। এই জিনিসগুলো কিন্তু ছোট না, এগুলোই প্রমাণ করে সে তোমাকে তার কমফর্ট জোন বানিয়ে ফেলেছে। মনোবিজ্ঞানে বলা হয় আমরা শুধুমাত্র সেই মানুষদের কাছেই নিজের দুর্বল দিকগুলো প্রকাশ করি যাদের আমরা বিশ্বাস করি, কারণ সেখানে বিচার হওয়ার ভয় থাকে না। সে যদি তোমার সামনে কাঁদতে পারে, নিজের সমস্যাগুলো শেয়ার করে, বা একদম ফিল্টার ছাড়া নিজেকে প্রকাশ করে, তাহলে এটা কোনো সাধারণ সম্পর্ক না, এটা গভীর সংযোগের ইঙ্গিত। তাই তার এই দিকগুলোকে অবহেলা করো না, বরং বুঝতে শেখো সে তোমাকে শুধু পছন্দ করে না, সে তোমার সাথে নিজের আসল নিজেকে বাঁচাতে চায়। 5, ছোট ছোট বিষয়েও সে তোমাকে ইনক্লুড করে। একটা মেয়ে যখন তার জীবনের ছোট ছোট সিদ্ধান্তেও তোমাকে ইনভলভ করতে শুরু করে তখন বুঝে নিতে হবে তুমি তার কাছে শুধু একজন মানুষ না, তুমি তার বিশ্বাসের জায়গা হয়ে গেছো। ধরো সে হঠাৎ তোমাকে জিজ্ঞেস করলো এই ড্রেসটা নেব নাকি অন্যটা ভালো, আমি এটা করলে কেমন হবে, অথবা কোনো ছোট সিদ্ধান্ত নিয়েও তোমার মতামত চায়। এগুলো অনেক ছেলেই সাধারণ বিষয় মনে করে, কিন্তু আসলে এগুলো খুব গভীর ইমোশনের ইঙ্গিত। মনোবিজ্ঞান অনুযায়ী আমরা যার সাথে নিজের ভবিষ্যৎ কল্পনা করি তাকেই ধীরে ধীরে আমাদের বর্তমান জীবনের অংশ বানাতে শুরু করি। মানে সে তোমাকে শুধু প্রেজেন্টে রাখছে না, সে আননোয়িংলি তোমাকে তার ফিউচার হিসেবেও ভাবছে। এই ইনক্লুড করাটা আসলে ইমোশনাল বন্ডিংয়ের একটা শক্তিশালী সাইন, কারণ মানুষ তখনই কাউকে নিজের সিদ্ধান্তে ঢোকায় যখন তার জাজমেন্টের উপর বিশ্বাস থাকে। আর আরেকটা বিষয় খেয়াল করো, সে যদি তার দিনের ছোট ছোট ঘটনা, তার প্ল্যান, এমনকি তার কনফিউশনগুলোও তোমার সাথে শেয়ার করে, তাহলে এটা ক্লিয়ার যে সে তোমাকে নিজের জীবনের অংশ হিসেবে দেখছে।
তাই এই বিষয়গুলোকে কখনো ছোট করে দেখো না, কারণ ভালোবাসা সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না। অনেক সময় এই ছোট ছোট ইনক্লুড করার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর অনুভূতি। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তার মনটা পড়া তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। 6. সে তোমার খারাপ দিকও একসেপ্ট করে। সবাই তোমার ভালো দিক দেখে তোমার পাশে থাকতে পারে, কিন্তু যে মানুষটা তোমার খারাপ দিক জেনেও পাশে থাকে সেই মানুষটাই আসলে তোমাকে সত্যিকারের ভাবে ভালোবাসে। আর যখন একটা মেয়ে এটা করে তখন বুঝে নিতে হবে তুমি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরো তোমার কিছু দুর্বলতা আছে, হয়তো তুমি সহজে রাগ করো, মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নাও, বা সবসময় পারফেক্ট থাকতে পারো না। তবুও যদি সে তোমাকে ছেড়ে না যায়, বরং তোমাকে বুঝতে চেষ্টা করে, তাহলে এটা কোনো সাধারণ পছন্দ না, এটা গভীর অ্যাকসেপ্টেন্স। মনোবিজ্ঞানে বলা হয় ট্রু ইমোশনাল অ্যাটাচমেন্ট স্টার্টস ওয়্যার পারফেকশন এন্ডস, মানে যেখানে তোমার ইমপারফেকশনস শুরু হয় সেখান থেকেই আসল ভালোবাসা তৈরি হয়। একটা মেয়ে যখন তোমার ফ্লস জেনেও তোমাকে অ্যাকসেপ্ট করে, তখন সে শুধু তোমার ভালো সময়ের সঙ্গী না, সে তোমার খারাপ সময়েরও সঙ্গী হতে রাজি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে তোমাকে চেঞ্জ করার জন্য চাপ দেয় না, বরং তোমাকে গ্রো করতে ইন্সপায়ার করে। সে তোমার ভুলগুলোকে তুলে ধরে, কিন্তু তোমাকে ছোট করে না। এই ধরনের অ্যাকসেপ্টেন্স খুব রেয়ার, কারণ সবাই ভালোটা পছন্দ করে, কিন্তু খারাপ দিকটা মেনে নেওয়া সহজ না। তাই যদি এমন কোনো মেয়ে তোমার জীবনে থাকে যে তোমার ইমপারফেকশনস জেনেও তোমার পাশে আছে, তাহলে তাকে কখনো অবহেলা করো না, কারণ সে শুধু তোমাকে ভালোবাসে না, সে তোমাকে পুরোটা। সে তোমাকে হারানোর ভয় পায়। একটা মেয়ে যখন সত্যিকারের ভাবে তোমার সাথে জড়িয়ে পড়ে, তখন তার ভিতরে একটা অদৃশ্য ভয় তৈরি হয়, তোমাকে হারানোর ভয়। কিন্তু সে এই কথাটা সরাসরি কখনো বলবে না, বরং তার আচরণেই সেটা ধরা পড়ে। ধরো তুমি হঠাৎ একটু দূরে সরে গেলে, সে চুপ হয়ে যায়, আগের মতো বিহেভ করে না। তুমি যদি তাকে ইগনোর করো, সে হয়তো কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে হার্ট হয়। আবার কখনো অকারণে রাগ বা অভিমান করে, এই সবই আসলে তার ভিতরের ইনসিকিউরিটি আর অ্যাটাচমেন্টের প্রকাশ। মনোবিজ্ঞান বলে ফিয়ার অফ লুজিং সামওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট সাইন অফ ডিপ ইমোশনাল বন্ডিং, মানে যার জন্য তুমি ভয় পাও সে তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে যদি তোমাকে হারানোর ভয় পায়, তাহলে তুমি তার জীবনে জাস্ট একটা অপশন না, তুমি তার প্রায়োরিটি। ভালোবাসা সবসময় বলা হয় না, অনেক সময় সেটা লুকিয়ে থাকে আচরণে, অভিমানী আর না বলা কথাগুলোতে। তুমি যদি আজকের এই 7টা সাইন বুঝতে পারো, তাহলে কোনো মেয়ের মুখের কথা না শুনেও তার মনের গভীর অনুভূতি বুঝে ফেলতে পারবে। ভিডিওটা যদি তোমার কাছে হেল্পফুল লাগে, তাহলে এখনই একটা লাইক দাও, আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যে এখনো মেয়েদের মনের ভাষা বুঝতে পারে না। আর এমন ডিপ ইমোশনাল আর রিয়েল কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। হৃদয়।